আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন, এর আগে এই কমিউনিস্টদের যে সরকার ছিল লেফট্রন, তখন তাদের সময় যেসব নেতিবাচক ব্যবস্থা গুলো ছিল, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন 35 বছর ওনারা রাজত্ব করেছেন, কিন্তু 35 বছরে কি করেছেন ওনারা? ফসলের যে আজকে যে এমএসপি ন্যূনতম সহায়ক মূল্য ওনারা সেটা দেননি। আমাদের সরকার আসার পর 2018 পর থেকে আমরা কিন্তু দেওয়া শুরু করেছি। ওনারা দিতেন না, ওনারা বলতেন খালি আমরা শ্রমিকের সরকার, আমরা শ্রমজীবী সরকার, আর কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না। আর কেন্দ্র দিতে চায়, ওরা নিতে না, কারণ যত গরিব থাকবে তত সুবিধে। গরিবের উপর ভিত্তি করে ওরা রাজনীতি করেছেন। তো সেই জায়গায় আজকে এই যে ন্যূনতম সহায়ক মূল্যের যে অভিযান, আমি বলবো যে আমরা দুবার করি আমাদের রাজ্যে, সেটা তৎকালীন সময়ে এই সিপিএম বা লেফট্রন সরকার সেটা করেনি। মাঝখানে আবার এই যে মিডলম্যানের একটা বিরাট ব্যবস্থা ছিল, যে ত্রিপুরার কৃষি খাতে যখনই কোনো জিনিস তৎকালীন সময় দেওয়া হতো, মাঝখানে মিডলম্যান চলে আসতো। এবং মিডলম্যান কারা? এই ক্যাডারদেরই কোনো অংশ, তারাই এই মিডলম্যানরা বেশিরভাগ টাকা তারাই সেটাকে নিয়ে যেত, এবং কৃষকরা খালি মাঠে ঘাটে খালি পরিশ্রমই করে গেছে, কিন্তু মিডল ম্যান যারা আছে তারাই সেই টাকা যেটা কেন্দ্রের থেকে আসতো সেই টাকার মাঝখানে ওনারাই সেটা নিয়ে যেতেন। আমরা জানি যে সেচ ব্যবস্থা যদি তার দুর্বলতা থাকে, সেটাকে যদি আধুনিক পদ্ধতিতে যদি সেচ ব্যবস্থা আমরা শক্তিশালী না করি, তাহলে যে আমাদের যে কৃষি যে দ্রব্য সেটা কোনোদিন বেশি অবস্থায় বেশি পরিমাণে সেটা উৎপাদন সম্ভব নয়। আমরা দেখেছি বাম আমলে ত্রিপুরার পাহাড় ও সমতল ভূমিতে আধুনিক যে সেচ ব্যবস্থা সেটা সম্প্রসারণ করেনি। আমাদের সরকার আসার পর আপনারা দেখেছেন যে কৃষকদের আধুনিক যে কৃষি যন্ত্রপাতি ইত্যাদি সেগুলো কিন্তু আমরা দিচ্ছি। তাছাড়া কৃষকদের ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রচুর জটিলতা ছিল, এবং তাদের সেই জায়গার মধ্যে কোনো হস্তক্ষেপ ছিল না। কোন সেই জায়গার মধ্যে কৃষকদের যে ইজ অফ ডুইং বিজনেস বা ইজ অফ গেটিং দ্য লোন, এই ব্যবস্থার দিকে আমাদের সরকার আসার পর কৃষকরা যাতে লোনটি সহজভাবে পায়, আমরা সেটা ব্যবস্থা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী সেইভাবে কাজ করছেন। ব্যাংক থেকে সহজ শর্তে কিভাবে ঋণ পাওয়া যায় সেই ব্যবস্থা আমরা করেছি। যারা উদ্যান পালন আছে বা রাবার চাষে, সেখানে আমরা দেখেছি সঠিক দিশা ওনারা দেখাননি। আমাদের হর্টিকালচারই হোক ইত্যাদি যেসব তৎকালীন সময় উদ্যান পালন ফসলের উপরে কোন রকম ওনারা সেই দিকে লক্ষ্যই রাখেনি, এবং তারা এই যে কোল্ড স্টোরেজ তার চিন্তা ভাবনা করবে, এবং এতে করে ফুড প্রসেসিং ইউনিটগুলোর মতো বিরাট সমস্যা হয়েছে। অভিষেক বাবু যেটা বলে গেছে যে 18 সালে আমাদের সরকার আসার পর এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা শুরু করেছি। নির্বাচনী আমাদের প্রতিশ্রুতি ছিল যে সরকার যদি আমাদের গঠিত হয়, আমরা বছরে 2 বার রাজ্যের কৃষকদের কাছ থেকে আমরা ধান ক্রয় করব। আগের সরকার আমরা কি দেখেছিলাম? কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, বিভিন্ন সংগঠন লাল ঝান্ডা হাতে নিয়ে রাস্তায় মানুষকে নামিয়ে দিত। কি বলতো? কেন্দ্রীয় সরকারকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকার কৃষকদেরকে বঞ্চিত করছে। অর্থাৎ রাজ্যের সরকার রয়েছে, তারা আঙুল তুলতো কেন্দ্রীয় সরকারের দিকে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকার কি বলেছে? যে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে না, ধান ক্রয় রাজ্য সরকারকে করতে হবে। যা টাকা লাগবে কেন্দ্রীয় সরকার সেটা রিইম্বার্সমেন্ট করবে, টাকা ফিরিয়ে দেবে। অথচ মানুষকে ভুল বুঝিয়ে, মিথ্যা কথা বলে, মানুষকে গোয়েবলসীয় কায়দায় একটা মিথ্যাকে বারবার বললে সেটা সত্য হিসেবে প্রমাণিত হয়, সেই কায়দায় বিগত সরকার
কৃষকদেরকে তাদের সঙ্গে বৈমাতৃসুলভ আচরণ করেছে, তাদেরকে বিভ্রান্তি সুরে কথা বলেছে। আজকে আমরা তো সরকার যদি করতে পারি, 2018 সালে গঠিত হওয়ার পর বছরে দুবার ধান ক্রয় রাজ্যের কৃষকদের কাছ থেকে, তবে আপনারা কেন পারলেন না? আমরা ধান ক্রয় করি, 15 দিন 20 দিন 1 মাসের মধ্যে কৃষকদের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যায় এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার সেই টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেয়। এটাই আগের সরকার, আগের মুখ্যমন্ত্রীকে, মানিক সরকারকে কেন্দ্রীয় সরকার বলেছিল যে আপনারা ধান ক্রয় করুন, রাজ্য সরকার ধান ক্রয় করুন, আমরা শুধু টাকা দেব, আমরা দায়িত্ব নিয়ে ধান ক্রয় করতে পারবো না, রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে। কিন্তু সেই জিনিসটা বিগত দিনের সরকার, যারা গরিবের সরকার বলে দাবি করত, কৃষকদের সরকার বলে দাবি করত, ক্ষেত মজুর ইউনিয়নের সরকার বলে দাবি করত, তারা কখনো তার প্রয়োজনীয়তা বোধ করেনি। মানে কি? মানুষকে বঞ্চিত করে রাখো। ডিপ্রাইভেশন ইজ দ্য বেস্ট পলিটিক্যাল। इस रथ यात्रा के पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।